বান্দরবানের রুমা থানচির নিরাপত্তা পরিস্থিতি এবং ভ্রমণের নিষেধাজ্ঞার কারণে আগাম বুকিং বাতিল করেছেন পর্যটকরা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী রিজভি রাহাতের সঙ্গে যুক্ত হচ্ছে। রিজভি, জানাবেন জেলায় কি পরিমাণ বুকিং বাতিল হয়েছে, রুমা থানচির পরিস্থিতির উন্নতি হতে কতদিন লাগতে পারে, নিরাপত্তা সংশ্লিষ্টরা কি বলছেন? শাফিন, ধন্যবাদ। আসলে শাফিন, ঈদ এবং সাংগ্রাইকে ঘিরে কিন্তু পুরো এক সপ্তাহ জুড়ে কিন্তু পর্যটক মুখর থাকে পাহাড়ি জেলা বান্দরবন। কিন্তু আসলে কেএনএফ এর ব্যাংক ডাকাতির ঘটনার পর থেকে কিন্তু আসলে কিছুটা পর্যটকের ভাটা পড়েছে। তো আমরা এখানে হোটেল ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে 100 ভাগ হোটেল বুক থাকলো, কিন্তু প্রায় 60 ভাগ হোটেল কিন্তু 60% হোটেল কিন্তু আসলে বুকিং বাতিল হয়েছে। তো আমরা বিভিন্ন স্পটও ঘুরে দেখেছি, আসলে পর্যটক একদম নেই বললেই চলে। আসলে রূপা এবং সাতক্ষীরাতে কিন্তু এখন একটু যৌথ বাহিনীর অভিযান চলছে। অভিযানের কারণে কিন্তু আসলে পর্যটক আসছেন না। তবে গতকাল কিন্তু রুমাতে কিন্তু পর্যটকের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হলো, কিন্তু এটা আবার রাতে স্থগিত করা হয় যে এখন চাইলে কিন্তু, এবং রুমা এবং থানচিতে যেসব এলাকায় যৌথ যৌথ অভিযান চলছে সেসব এলাকা ছাড়া কিন্তু পর্যটক চাইলে ঘুরে বেড়াতে পারবেন। তো আসলে সদরের কথা বলে রাখি, মেঘলা এবং নীলাচলে কিছুটা পর্যটক আছে, তবে তবে আশানুরূপ তেমন পর্যটক আসেনি। তো আমরা বেশ কয়েকজন হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন আসলে তাদের ঈদ এবং পাহাড়িদের যে উৎসব সাংগ্রাইকে ঘিরে কিন্তু 100 ভাগ হোটেলে কিন্তু বুকিং ছিল। তবে এখন এইসব কারণে কিন্তু আসলে কিছুটা ভাটা পড়েছে ব্যবসায়। তো আসলে এই মৌসুমটা গত মানে ঈদ থেকে শুরু করে 7 দিনের মধ্যে প্রায় 50 থেকে 80 কোটি টাকার ব্যবসা হয় বান্দরবনে। তবে আসলে কেএনএফ এর ব্যাংক ডাকাতির কারণে এসব ব্যবসায়ীরা এবার লোকসান গুনতে হবে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে নিরাপত্তা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তার জন্য আসলে আসলে চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে, সাদা পোশাকও পুলিশ রয়েছে। তবে টুরিস্ট পুলিশও কাজ করছেন। তো স্বাধীন, এই ছিল আমার কাছে বান্দরবন পর্যটন নিয়ে সবশেষ তথ্য।